আসসালামু আলাইকুম, সুপ্রভাত। গত 5ই অগাস্ট স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। স্বৈরাচার নিজের যান বাঁচিয়ে লাখো লাখো কর্মীকে, সমর্থককে দেশে অনিরাপদ রেখে, কাউকে কিছু না জানিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতের নিরাপদ আস্তানায় বসে যখন প্রথমে তার প্ল্যান ছিল ভারতসহ এই দেশে দরকার হলে লাখ লাখ মানুষ খুন করে ক্ষমতায় থাকবে, সেটা যখন দেশপ্রেমিক সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর অস্বীকৃতিতে সম্ভব হলো না, তখন লেজ গুটিয়ে নিজের কর্মীদের এই দেশে অনিরাপদ ফেলে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করে বেইমানি করেছে তার কর্মী এবং সমর্থক এবং নেতাদের সাথে। সেই স্বৈরাচারী খুনি হাসিনা এখন ভারতে বসে ভারতের প্ল্যান বি খেলতেছে। প্ল্যান বি খেলা হয়ে গেছে। প্ল্যান বি ছিল জুডিশিয়াল কু, যেটা ছাত্র জনতা ঠেকিয়ে দিয়েছে বিচার বিভাগের মাধ্যমে, সরকার আছে বলে রায় দেয়া। এখন প্ল্যান সি চলতেছে, যে প্ল্যান সিটা হলো আসলে বেসিক্যালি যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জঙ্গিরা সংখ্যালঘু নির্যাতন করতেছে, এই দেশে সংখ্যালঘুরা অনিরাপদ এবং এই দেশটা জঙ্গির চারণভূমি হয়ে গেছে। তো দেখা যায় যে সেটা আসলে ভারতের প্ল্যানে কিছু যে হয় নাই, সেটা একদম কিছু যে হয়নি সেটা আমি বলবো না, সেটা বলা সত্যের অপলাপ হবে। আসলে কিছু নির্যাতন দুষ্কৃতিকারীরা করেছে, কিছু নির্যাতন ক্ষুব্ধ জনতা করেছে, আর কিছু হামলা সংখ্যালঘুর মন্দিরে আগুন বা এই জাতীয় প্রচেষ্টা হয়তো বা হয়েছে। কিন্তু এটার মূলে ছিল বেসিক্যালি যে তাদের আওয়ামী লীগ পরিচয়। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ছিল। তারা যে ধর্মেরই হোক আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে তারা নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এলাকাতে গুম, খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করে দিয়েছিল। সেই চাঁদাবাজির, সেই গুনখুম ধর্ষণের প্রতিবাদ, মানে যে প্রতিবাদ, সেই নির্যাতনের যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ হিসাবে দেশে অসংখ্য মুসলিমের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, তাদের মারা হয়েছে, পেটানো হয়েছে। সেই হিসাবে আওয়ামী লীগের নেতা হিসেবে কিছু হিন্দু হয়তো নির্যাতিত হয়েছে। বাট এই দেশের ভারতের এজেন্ট এবং ভারতের মিডিয়াগুলো মিলে অতীতের বিভিন্ন দেশের কিছু ফেক ছবি, ভিডিও, সেগুলোকে এখনকার সংখ্যালঘু নির্যাতন বলে সেটাকে মিডিয়া প্রচার করে বিশ্বব্যাপী উপস্থাপনের চেষ্টা করছে এবং তাতে সাহায্য করে যাচ্ছে দেশের কিছু দালাল, যা ইতিমধ্যে বিবিসি এবং এক্স ফ্যাক্ট চেকের মাধ্যমে বলেছে এগুলো অধিকাংশ গুজব। এবং আমরা দেখেছি যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে ছাত্রলীগ, যুবলীগের ইন্ধনে সংখ্যালঘু সমাবেশ হচ্ছে, যেখানে ছাত্রলীগের, যুবলীগের মুসলিম কর্মীরাও সংখ্যালঘু সেজে তারা সেখানে জয়েন করেছে। আপনারা দেখবেন যে তারা মিথ্যা বক্তব্য দিয়ে সেটা মিলাতে পারছে না, সীমান্তে পাড়ি দেওয়ার, শরণার্থী হওয়ার আকুতি দিয়ে হাসাহাসি করতেছে বা মহিলা নাটক করতেছে, এগুলা অলরেডি মিডিয়াতে চলে এসেছে। তা আমাদের এই দেশবিরোধী ভয়ঙ্কর যে খেলা চলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সত্য প্রকাশ করতে হবে যে এই দেশটায় 5ই অগাস্ট বিকাল পর্যন্ত বা সন্ধ্যা রাত পর্যন্ত কিছুটা হামলা হলো, তারপরে এই দেশের আপামর জনসাধারণ, এমনকি বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, ছাত্র জনতা সবাই মিলে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে তাদের বসতবাড়ি এবং মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং আর এই ধরনের ঘটনা ঘটছে না। কিন্তু শেখ হাসিনা সেখান থেকে বসে উস্কানি দিয়ে বলেছে যে এখানে হিন্দু সমাবেশ করতে এবং আগামী 15 তারিখে হিন্দুদের সমাবেশ ঘটিয়ে তারা এখানে আরেকটা প্রচেষ্টার চেষ্টা করতে পারে। আসলে ইনফ্যাক্ট এই প্রচেষ্টাগুলো কোনোটাই সফল হবে না। কারণ হলো যে এদেশের আপামর জনতা রুখে দাঁড়াবে এবং কোটি কোটি জনতার সামনে আসলে এই ক্ষুদ্র স্রোত সমুদ্রের পানির কাছে ক্ষুদ্র স্রোতের মতো। সো আপনারা যারা এইসবে বিভ্রান্ত হয়ে মাঠে নেমে নিজেদের দালাল হিসেবে প্রমাণ করতেছেন, আপনারা নিজেদের অনিরাপদ করতেছেন। আমরা সবাই নিজের ভালোটা বোঝার চেষ্টা করি, আমরা দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করি এবং পাশের দেশের লুটেরা যে স্বার্থ সিদ্ধির জন্য আমাদের গুটি হিসেবে ব্যবহার করছে সেটা প্রতিরোধ করতে সচেতন হই, প্রতিরোধ করি, দেশ বাঁচাই, দেশকে সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।